তো প্রথমে স্বাগত জানাচ্ছি প্রিমিয়ামে। তো যেহেতু আমরা কৃষিগুচ্ছের যে ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ যে সলভিং যে সিরিজটা চলতেছে কোশ্চেন ব্যাংকের উপরে, তার আজকের চ্যাপ্টার হচ্ছে ডিফারেন্সিয়েশন। এবং এখান থেকে আমরা বিগত বছরে আসা অলমোস্ট সব কোশ্চেন সলভ করবো, এবং সাথে আমরা থিওরিটা বা কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে সেটাও সংক্ষেপে বলে দেবো। আর সবগুলো ভিডিওই আমাদের প্রিমিয়ামের যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে, সেখানে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা চেক করতে পারো। আচ্ছা, আমরা চলে যাই সরাসরি সলভিংয়ে। একদম ফার্স্ট প্রবলেমটা যদি দেখি, এটা আসলে সরাসরি বলা যায় না যে অন্তরীকরণ থেকে, এটা একটু ভিন্ন ধর্মী প্রবলেমটা। ওকে, এখানে কি বলছে? বলছে যে একটি ভূমির, এখানে লিখবো, একটি ভূমির সীমান্ত রেখা বরাবর সমদূরত্বে গাছের চারা লাগানো হবে একটি আয়তাকার ভূমি যার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। এখান থেকে আমরা কি লিখতে পারি যে আয়তাকার ভূমি যেটা দেয়া আছে, আয়তাকার ভূমি, এখানে হচ্ছে আমি ধরে নিই যে প্রস্থটা যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে 4x। ওকে, এটুকু আমরা বুঝতে পারলাম। এখন বলছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি বর্গাকার ভূমির সাথে বিনিময় করা হলো। তাহলে আমরা আগে ক্ষেত্রফলটা বের করি। এখান থেকে তাহলে এরিয়া কত হবে? আমরা যেহেতু প্রস্থ ধরছি কত এক্স, আর দৈর্ঘ্য যেহেতু 4 গুণ, তাহলে আমরা এটা ধরছি, এবং এরিয়া হবে এক্স ইন্টু 4x, মানে 4x স্কোয়ার। কিন্তু বলছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার ভূমির সাথে বিনিময় করা হলো। তাহলে যেহেতু বর্গাকার বলছে, এখানে কিন্তু বর্গাকার যে ক্ষেত্রটা, তার জন্য এখানে দৈর্ঘ্য প্রস্থ তো নাই, এখানে জাস্ট বাহুর দৈর্ঘ্য। তো বর্গাকার ক্ষেত্রের জন্য এখানে হচ্ছে বাহুর যেটা দৈর্ঘ্য সেটা হবে, বাহুর দৈর্ঘ্য হবে কত? রুট ওভার অফ ক্ষেত্রফল, মানে হচ্ছে রুট ওভার অফ 4x স্কোয়ার, মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য হবে টোয়াইস এক্স। ওকে, আর আমাদের যেটা আয়তাকার ভূমি ছিল তার দৈর্ঘ্য না, এটা প্রস্থ ছিল, আর এটা ছিল হচ্ছে দৈর্ঘ্য। এখন কি বলছে? বলছে যে সীমান্ত রেখা বরাবর গাছের চারা লাগানো হবে আয়তাকার ভূমির, শর্ত বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার ভূমির সাথে বিনিময় করা হলো চারাগুলো। এক্ষেত্রে চারা রোপণ সংখ্যার কি পরিবর্তন হবে? তাহলে একটা জিনিস এখানে মানে হিন্টস দেয়া আছে, সেটা হচ্ছে যে আয়তাকার ভূমি তো এই শেপ, আর বর্গাকার ভূমি হচ্ছে এই শেপ। তাহলে যেহেতু এটার দৈর্ঘ্য প্রস্থ আলাদা, আবার এর বাহু দৈর্ঘ্য সবগুলো সেম, ক্ষেত্রফলও সেম, তাহলে আমরা অঙ্কটা করবো কি দিয়ে? এক্ষেত্রে আমরা অঙ্কটা করবো হচ্ছে পরিসীমা দিয়ে। পরিসীমার হিসাব দিয়ে আমরা অঙ্কটা মিলাবো। এই ক্ষেত্রে আয়তাকার ভূমির ক্ষেত্রে পরিসীমা কত, মানে দুই ক্ষেত্রে জমির পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রে আমাদের যে পরিসীমা সেটা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 4x। 2 ইন্টু এক্স প্লাস 4x মানে হচ্ছে 5x, আর এটার গুণফল হচ্ছে 10x একক। এটা হচ্ছে আয়তাকার জমির জন্য পরিসীমা। আর আমাদের যে বর্গাকার জমি ছিল তার জন্য পরিসীমা কত হবে? যেহেতু তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস এক্স, মানে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর সব দিকে একই, তাহলে তার পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে হচ্ছে 2 ইন্টু 2x প্লাস টোয়াইস এক্স, মানে 2 ইন্টু 4x, মানে হচ্ছে কত? 8x আসবে। পরিসীমা হচ্ছে 8x, 8x একক। আর আমাদের যে আয়তাকার ভূমির পরিসীমা সেটা পেলাম হচ্ছে আমরা 10x একক। এখন আমাদের প্রশ্নে কি বলছে যে চারা রোপণ সংখ্যার কি পরিবর্তন হলো? অপশনগুলো দেখি। এখানে 1 নম্বর অপশন বাড়ছে, কমছে, অপরিবর্তিত বা কমছে, মানে কত পার্সেন্টেজ কমছে বা বাড়ছে। যেহেতু পরিবর্তন চাইছে, তাহলে আমরা এটা যেটা করব সেটা হচ্ছে যে পরিবর্তন ডিভাইডেড বাই প্রারম্ভিক যে পূর্বের যে ভ্যালু বা প্রারম্ভিক যে ভ্যালু, প্রারম্ভিক বা ইনিশিয়াল ভ্যালু বলতে পারি। আচ্ছা লিখি, প্রারম্ভিক ভ্যালু, পরিবর্তনটা কিন্তু আমরা হচ্ছে জাস্ট প্লাস ভ্যালুটা নেব, ইনটু হচ্ছে 100%। কমলে আমরা বলে দেবো জাস্ট কমছে, বাড়লে বলে দেবো বাড়ছে, বাট পরিবর্তনটা আমরা প্লাস নেব। এখন দেখো, আমাদের আগে যখন আয়তাকার ভূমি ছিল তখন আমাদের পরিসীমা ছিল হচ্ছে 10x, যখন আমাদের বর্গাকার ভূমি হলো তখন পরিসীমা হয়ে গেল 8x। তার মানে তো কমছে না? এখানে আমাদের পরিবর্তনটা হচ্ছে টোয়াইস এক্স। আর ইনিশিয়াল কত ছিল? ইনিশিয়াল ছিল আয়তাকার ভূমির ক্ষেত্রে 10x। তাহলে টোয়াইস এক্স বাই 10x ইন্টু 100%,
তো এক্ষেত্রে পরিবর্তন কত পার্সেন্ট? এটা হচ্ছে 20%। এটা কাটলে 20% চেঞ্জ। এখন 20% কি কমছে না বাড়ছে? যেহেতু আমাদের আগে পরিসীমা ছিল বেশি, পরে পরিসীমা হয়ে গেল 8x, তার মানে হচ্ছে 4 রোপণ সংখ্যার 20% কমছে। 4 রোপণ সংখ্যার কি পরিবর্তন হবে? মানে ওই যে রেশিওটা সেটা হচ্ছে 20% কমছে, জমির যেহেতু দৈর্ঘ্য বস্তু চেঞ্জ হয়ে গেছে। এটা গেল। এটা মানে একটু মানে সচরাচর এটা আসে না, একটু নতুন ধরনের প্রশ্ন দিচ্ছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, বলছে যে এফ অফ এক্স দেওয়া আছে, 2 নাম্বার দেখছি। এফ অফ এক্স দেওয়া আছে, লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু এফ অফ এক্স। এখানে দেখো এক্স ইন্টু এফ অফ এক্স, আর এফ অফ এক্সটা যদি আমরা ভালো করে নোটিস করি তাহলে দেখবো এক্স ইন্টু এফ অফ এক্স কত, বাইরে এক্স একটা গুণ আকারে দেওয়া আছে, এই যে এটা, ইন্টু এফ অফ এক্স। এফ অফ এক্স এর ভ্যালু কত? এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস 3x প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ফোর। ওকে, তো এটা যদি আমরা করি, এখান থেকে দেখো নিচে দুই ক্ষেত্রেই এক্স আছে, এবং এই এক্সটাকে যদি আমরা বাইরে কমন নিয়ে আসি তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই যে ভিতরের এই এক্সটা আমরা বাইরে কমন নিয়ে আসতেছি, তাহলে আমাদের যেহেতু উপরে একটা এক্স আছে এবং এই এক্সটা হচ্ছে কেটে যাবে, তাহলে আমাদের কি থাকছে? উপরে এই যে এই টার্মটা থাকতেছে। এখন আমাদের লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু কি বলছে? এক্স টেন্স টু ইনফিনিটি। একটা জিনিস মাথায় রাখবা, যদি এক্স টেন্স টু ইনফিনিটি বলে লিমিটের ইয়ার ক্ষেত্রে, ইনফিনিটি বললে এটার আনসার হবে যে এক্স বা এক্স যুক্ত যে চলকগুলো থাকবে তাদের যে সর্বোচ্চ পদ যেটা, মানে এক্স পাওয়ার ফোর থাকলে উপরে নিচে এক্স পাওয়ার ফোর এর যে সহগ দ্বয়ের অনুপাত, সেটাই হবে আনসার। তো এখানে তো এক্স এর ভ্যালু মানে এক্স টু দি পাওয়ার কোনো বড় ভ্যালু নাই, জাস্ট সিম্পল এক্স আছে। এক্ষেত্রে যেটা আনসার হবে সেটা হচ্ছে উপরে এক্স এর সহগ বা নিচে এক্স এর সহগ প্লাস এখানে কত, এক্স এর সহগ থ্রি, থ্রি বাই হচ্ছে ওয়ান। মানে এখানে অ্যাকচুয়ালি এটা এটা তো আর লিখবো না, যখন আমরা লিমিটের হিসাবটা করতেছি তখন হচ্ছে ওয়ান প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ফোর। কত আনসার কত দেওয়া আছে? এই যে সি ফোর দেওয়া আছে। বা যদি এটা একাডেমিকের ইয়েতে কর তাহলে হচ্ছে এক্সটাকে কমন নিয়ে আসতে হবে, দেন মানে প্রসিডিউরটা সেমই, এক্স কমন নিয়ে আসবো, মানে এইটা একটা টার্ম দেখা দিই। এক্ষেত্রে যদি আমি এক্সটাকে কমন নিয়ে আসি দেন হচ্ছে কত, ওয়ান প্লাস টু বাই এক্স, তারপর হচ্ছে কত, এক্স কমন নিয়ে আসলে ওয়ান প্লাস থ্রি বাই এক্স। এখন সামথিং বাই ইনফিনিটি যদি আমি এই যে এক্স টেন্স টু ইনফিনিটি যদি বসাই দিই তাহলে তো এই টার্মটাও জিরো হয়ে যাবে, এই টার্মটাও জিরো হয়ে যাবে, তখন ওই ওয়ানই থাকবে, এই ক্ষেত্রে ওই থ্রি বাই ওয়ানই থাকবে, মানে আলটিমেটলি আনসার কত, ফোরই আসবে। এইভাবে করলে আসলে একটু তাড়াতাড়ি হবে যেহেতু এমসিকিউ। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম হচ্ছে কি, একদম সূত্র, ডিএক্স অফ এ টু দি পাওয়ার অফ এক্স। এ টু দি পাওয়ার এক্স হচ্ছে লন এ, লন কত, 10। কোনটা আনসার? এই যে লন বলা নাই, মানে লগ ই, ই বেস বলা আছে, মানে এ নাম্বারটাই আনসার। লনও যা, এটা অ্যাকচুয়ালি লগ অফ ই, ই ভিত্তিক লগারিদমকে লন বলে। আচ্ছা, 4 নম্বরে কি বলছে? ওয়াই এর ভ্যালু এটা দেওয়া আছে ওয়াই ফাইভ, মানে পঞ্চম 5 বার অন্তরীকরণ করলে কি আসবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ভ্যালু প্লাস মাইনাসটা হিসাব রাখতে হবে যেহেতু ই টু দি পাওয়ার এক্স আছে, তো আমরা জাস্ট করি। তো ফার্স্ট করি ওয়াই সমান ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স, এটাকে আমি একবার অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স, আর এখানে তো এক্স নাই, ডিডিএক্স অফ মাইনাস এক্স হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু যদি করি, তারপরে এখানে হচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স, মাইনাস ওয়ান আগের একটা ছিল, ইন্টু ডিডিএক্স অফ মাইনাস এক্স হচ্ছে প্লাস ওয়ান, তারপরে হচ্ছে ওয়াই থ্রিতে আসি, ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স, আর যেহেতু মাইনাস এক্স ছিল এখানে একটা মাইনাস ওয়ান আসবে, এরকম করে ওয়াই পাওয়ার ফোরে আবার প্লাস হয়ে যাবে, এটা প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স, এবং ওয়াই ওয়াই ফাইভে মানে 5 বার অন্তর্গ্রহণ করলে মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স আসবে। এক্ষেত্রে প্লাস মাইনাসটা জাস্ট খেয়াল রাখতে হবে, যেহেতু ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স আছে, ওইটা কোনটা আনসার? এই যে এ নাম্বারটাই আনসার। ওকে, এগুলো মিশিয়ে দিই। ওকে, তারপরে কি বলছে আমাদের? 5 নাম্বার,
5 নম্বরে কি বলছে, x এর কোন মানের জন্য এই বক্ররেখার ঢাল শূন্য হবে। বক্ররেখার ঢাল মানে হচ্ছে ddx অফ y এর ভ্যালু, মানে x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ, এইটা হচ্ছে ঢালটাও মিন করে, এর ভ্যালু হচ্ছে 0 হবে। তো আমরা ddx অফ y করি, এখানে হচ্ছে যদি আমরা ddx অফ y করি, ddx অফ কত y এর ভ্যালু কত, x প্লাস 1/x, এটা করলে কত আসবে, 1 মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কত ধরে নেব, ইজ ইকুয়াল টু বলছে 0 ধরে নিতে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত আসতেছে, 1/x স্কোয়ার বা এক্স স্কোয়ার ভ্যালু আসতেছে 1, তাহলে এক্স এর ভ্যালু আসবে প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 আছে, প্লাস মাইনাস 1 এই যে বি নাম্বারে আছে অপশনে, এক্স ভ্যালু আছে প্লাস মাইনাস 1। ওকে, আমাদের এক পেজ হয়ে গেল, যতগুলো প্রবলেম ছিল আমরা সলভ করছি। নেক্সট 6 নম্বর প্রবলেম থেকে শুরু। কি বলছে, এই প্রবলেমটাতে বলছে যে এইটার ন্যূনতম মান কত, একটা প্রবলেমে বলেই দিচ্ছে যে ন্যূনতম মান, তার মানে এখানে যে আমাদের প্রসেসটা সেটা হচ্ছে যে আমরা এটাকে একটা y ধরে নেব, y সমান এটা, যেটা আমরা ধরবো যে এর প্রথম অন্তরীকরণ y1 হচ্ছে 0, ধরে আমাদের যে x এর ভ্যালু আসবে, x এর তো আমরা একটা ভ্যালু পাবো না, একটা বা দুইটা যে ভ্যালুটা পাবো, একটাই মেইনলি পাবো, যেহেতু এখানে ন্যূনতম মান বা সর্বোচ্চ মান যদি স্পেসিফিকলি বলে দেয়, তাহলে x এর যেটা আমরা ভ্যালু পাবো সেটা হচ্ছে আমরা এখানে বসাই দিলেই, এই যে যে রাশিটা দেওয়া আছে এখানে বসাই দিলে আমরা ন্যূনতম মানটা পেয়ে যাবো। এটা আরেকবার বলি, এখানে আমাদের ন্যূনতম মান বা সর্বোচ্চ মান যদি বলে দেয়, তাহলে আমরা ধরবো যে যে রাশিটা দেওয়া আছে তার প্রথম অন্তরীকরণের বা প্রথম অন্তরে যেটা ভ্যালু আসবে সেটাকে আমরা 0 ধরে নেবো, ধরে সেখান থেকে x এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমরা এই যেটা দেয়া আছে যে রাশিটা সেখানে আমরা বসাই দিলে আমাদের যে আনসার বলছে ন্যূনতম মান সেটা পেয়ে যাবো। সেক্ষেত্রে আমরা প্রথম অন্তরীকরণ কত, y1 হচ্ছে ddx অফ, এটা একবার লিখি, 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু কত, 1/4। আচ্ছা, x এর ভ্যালু যদি 1/4 হয়, তাহলে এখানে x এর ভ্যালু 1/4 বসালে কত, 2 ইন্টু 1/4 এর উপর স্কোয়ার 1/16 মাইনাস 1/4 প্লাস 2। ওকে, তাহলে হচ্ছে 1/8 মাইনাস 1/4 প্লাস 2, তাহলে এটা কত হচ্ছে 8, 1 মাইনাস 2 প্লাস 16, 15/8, 15/8 আছে অপশনে, 15/8, হ্যাঁ এই যে বি নাম্বারে আছে, বি নাম্বারে দেওয়া আছে, দেখছো, ন্যূনতম সর্বোচ্চ বললে আর দ্বিতীয় অন্তরজ দিয়ে ওটা চেক করা লাগে না, যদি স্পেসিফিকলি বলে দেয়। নেক্সট 7 নাম্বার, 7 নাম্বারটা ইজি অনেক, এখানে হচ্ছে জাস্ট অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ, মানে উপরে যেটা দেওয়া আছে রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স, এটা আমি জাস্ট একটু দেখাই দিই, এটা হচ্ছে আমরা ভাগ দিব যে অনুবন্ধী সংখ্যা যেটা হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স, উপরেও সেম এই টার্মটা দিয়ে আমরা হচ্ছে গুণ দিব, তাহলে যেটা হবে উপরে যদি এই সেমটা দিয়ে আমরা গুণ দিব, আমি লিখতেছি না, সেম টার্মটা দিয়ে গুণ হলে এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসবে, তাহলে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স। তো এটা যদি আমি ইয়াটা উঠাই দিই, ব্র্যাকেটটা উঠাই দিই, একবারে করতেছি, তাহলে কি আসবে মাইনাস 1 প্লাস এক্স, আর নিচে কত আসতেছে, নিচে তো এটাই থাকবে রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স। তো এই ক্ষেত্রে হচ্ছে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, আর প্লাস টোয়াইস এক্স থাকবে, নিচে হচ্ছে একটা এক্স আছে, আর এই এক্স দিয়ে প্লাস টোয়াইস এক্স কেটে দিলে উপরে 2 থাকবে, নিচে হচ্ছে এই টার্মটা থাকবে, তাহলে এটা কত থাকবে 2/√, এই যে নিচের টার্মটা থাকবে। এখন আমি যদি এক্স এর ভ্যালু কত বলছে 0, এক্স টেন্স টু 0, তাহলে এখানে 2/2 আসবে, মানে অ্যাকচুয়ালি 1 আনসার, কত, অ্যাকচুয়ালি আনসার হচ্ছে 1। ওকে, আমরা একটু মিশিয়ে দিই, আনসার আসবে 1, এটা ইজি ছিল। আচ্ছা, এখানে দেখো y এর ভ্যালু একটা tan এর একটা হাবিজাবি মান দিয়ে রাখে, বলছে যে ddx অফ y কত, তো যত কঠিন মান দেওয়া থাকবে আমরা আগে সেটাকে সিম্পলিফাই করে নেবো, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করতে সেটা ইজিয়ার হবে। এটা দেখো tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab, এটাকে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স, এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স অফ x,
মানে y ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। তাহলে এখন যদি আমরা ddx অফ y করি, এটা কিন্তু মাচ মোর ইজিয়ার। tan ইনভার্স 1 মানে কত? পাই বাই 4। tan ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4, পাই বাই 4। এখন ddx অফ y হচ্ছে কত? ddx অফ y এটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবককে যদি আমরা অন্তর্করণ করি, এটা 0 হয়ে যাবে। আর ddx অফ tan ইনভার্স x 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটাই তো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কত? ডি নাম্বার আনসার। ওকে, তারপরে 9 নম্বরে কি বলছে? ddx অফ y। আচ্ছা, যদি ই এর পাওয়ার এই ফর্মেটে থাকে, কয়েকটা ম্যাথ করলে এটা বুঝতে পেরে যাবা। এই ফর্মেটে থাকলে আমরা এটাকে দুই পাশে লন নিয়ে নেব, ইজিয়ার হবে। লন ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 লন অফ 5। এটা কি হবে? ও, আনসার দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। এই যে লন অফ ই তো 1 আর পাওয়ারটা নিচে চলে আসবে, এক্স ওয়াই প্লাস 1। আচ্ছা, লন এই পাশে আনলেও হবে, ওই পাশে নিয়ে গেলেও হবে, কোনো সমস্যা নেই। লন অফ 5 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ddx অফ y এর জন্য, তাইলে আচ্ছা উপরে লিখে নিচ্ছি, আর জায়গায় নেই। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দুই পাশে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে কি হবে? মানে এই পোর্শনটাকেও আমরা ডিফারেন্সিয়েট করবো আর জিরোকেও করবো। এই ডান পাশে ধ্রুবক থাকলেও এটা জিরোই হয়ে যেত। তো আমরা এটা ইউভি আছে এক্স ইন্টু ddx অফ y প্লাস y ইন্টু ddx অফ x মানে হচ্ছে 1 প্লাস ddx অফ 1 করলে 0 মাইনাস লন অফ 5 করলেও 0, তো এটা 0। এখন ddx অফ y এর ভ্যালু কত? ddx অফ y হচ্ছে মাইনাস y বাই এক্স, মাইনাস y বাই এক্স। ওকে, আমাদের আনসার কি মিলছে? মিলার তো কথা। মাইনাস y বাই এক্স, ওকে, মিলে গেছে। এর সর্বনিম্ন মান কত? এক্ষেত্রে আমরা এই প্রথম অন্তরজটাকে আমরা 0 ধরে নিব, ধরে যেটা x এর ভ্যালু পাবো সেটাকে এখানে ইনপুট দিলে আমরা হচ্ছে সর্বনিম্ন ভ্যালুটা পেয়ে যাবো। তো এক্ষেত্রে এফ অফ এক্স বা এফ ড্যাশ এক্স মানে হচ্ছে প্রথম অন্তর্জে করলে আমরা 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার পাবো। সেখান থেকে আমরা হইতেছে এক্স এর ভ্যালু পাবো প্লাস মাইনাস 1 নাকি? হুম হুম, নাকি কি পাচ্ছি আমরা? হুম, এটাই পাবো। এক্স এর ভ্যালু পাবো এখানে প্লাস মাইনাস 1, এখানে একটু দেখতে হবে, প্লাস 1ও পাবো মাইনাস 1ও পাবো। এই জন্য আমাদের দ্বিতীয়বার অন্তরীকরণ করতে হবে। এটা তো y1 এর গেল। এখন যদি আমরা দ্বিতীয়বার অন্তর বের করি, তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স ইনভার্স মাইনাস 2। অ্যাকচুয়ালি এটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করবো, তাই না? তো এটাকে ডিফারেন্সিয়েট করলে মানে এটা অ্যাকচুয়ালি উপরেরটাকে আমি মিন করে লিখছি 1 মাইনাস, এটা 1টা লিখিনি, তো এখন 1কে ডিফারেন্সিয়েট করলে 0 চলে আসবে। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আচ্ছা লিখে দিই নাহলে আবার ঝামেলা হবে। এটা অ্যাকচুয়ালি y1 ছিল, এইটাকে আমি ডিফারেন্সিয়েট করতেছি, জায়গা কম জন্য লিখিনি। ddx অফ এত, তো এটা হবে কত? 0 মাইনাস মাইনাস এক্স টু দি পাওয়ার অফ যত n আছে, এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হবে 2 এক্স টু দি পাওয়ার মাইনাস 3। এইটা হচ্ছে y2 এর ভ্যালু, দ্বিতীয় অন্তরাজের ভ্যালু। ওকে, এখন হচ্ছে আমরা x সমান প্লাস 1 যদি বসাই, 2 বাই, মানে এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এটা অ্যাকচুয়ালি 2 বাই এক্স কিউব বোঝাচ্ছে। যখন x এর ভ্যালু আমরা 1 বসাবো, এই যে প্রথম অন্তরজ থেকে যেটা পাইছি, x সমান 1 বসালে এটা আসছে 2 গ্রেটার দেন 0 এর জন্য, তাহলে আমরা সর্বনিম্ন মান পাবো। তাহলে মাইনাস 1 আর চেক করতে হচ্ছে না। এখন আমরা এই প্লাস 1 x সমান 1 এর ভ্যালুটা এখানে বসাই দিই। x সমান 1 বসালে এটা কত আসবে? 1 প্লাস 1 বাই 1 মানে অ্যাকচুয়ালি 2 আসতেছে। ওই 2 অপশনে আছে। সি নাম্বার 2। যদি আমাদের বৃহত্তম সংখ্যা বলতো, তাহলে আমাদের মাইনাস 1 দিয়ে চেক করতে হতো এবং ওইটাই হইতো। এক্ষেত্রে আসলে আমাদের চেক করা লাগবে যে সর্বনিম্ন মান, এক্ষেত্রে এক্স এর দুইটা মান আসতেছে, কিন্তু যখন আমাদের এই যে সর্বনিম্ন বা সর্বোচ্চ মান বলছিল, এখানে কিন্তু আমাদের এক্স এর জাস্ট একটা মান আসছিল, কাজেই এই মানটাই আমরা সরাসরি রাশিতে ইনপুট দিয়ে আমরা হচ্ছে সর্বনিম্ন মান বা ন্যূনতম মান পেয়ে গিয়েছিলাম। কিন্তু দুইটা মান আসলে কিন্তু আমাদেরকে দ্বিতীয় অন্তরাজ পর্যন্ত চেক করতে হবে। আচ্ছা, 11 নম্বরে কি বলছে? এর গরিষ্ঠ মান কত? এটাও সেম প্রসিডিওর, এটা কি করে দিব? আচ্ছা করে দিই। 3x স্কোয়ার মানে প্রথম অন্তরজ মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0, 3x
x minus 2 is equal to 0, x is equal to 0, 2। এখন এই 0, 2 এর জন্য আচ্ছা এইটা আবার দ্বিতীয়বার অন্তরীকরণ করি y2, এটা হচ্ছে y1 এর ভ্যালু বের করছিলাম আমরা। দ্বিতীয়বার অন্তরীকরণ করলে 6x minus 6, এখন যদি 0 বসাই তাহলে এটা হচ্ছে আমার এই x এর ভ্যালু, যদি আমরা এখানে 0 ইনপুট দিই তাহলে দ্বিতীয় অন্তরে যে ভ্যালু চলে আসে কত, -6। তাহলে আমরা বলতে পারি যে এর জন্য x সমান 0 এর জন্য আমরা হইতেছে গরিষ্ঠ মানটা পাবো। তাহলে এখানে আমরা 0 বসাই দিই, মূল যেটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে x সমান 0 বসালে এই দুটা টার্ম 0 হয়ে যাবে, প্লাস জাস্ট 5 থাকবে। গরিষ্ঠ মান হচ্ছে +5, এই সি নাম্বার +5। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। এই বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল, মানে এখানে ddx অফ y বের করে এই পয়েন্টটা যদি বসে দিই x আর y এর জায়গায়, দেন আমরা স্পর্শকের ঢাল পেয়ে যাব। তো এখানে হচ্ছে কত, y স্কোয়ার -4x ধরি, একই হলো, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এখন এইটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কত আসবে, 2 y, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি x ছিল না, তাহলে আমরা ddx অফ y লিখবো, -4 ইজ ইকুয়াল টু 0, দেন আমরা লিখবো ddx অফ y ইজ ইকুয়াল টু 4 বাই টোয়াইস y, এটা কথা হচ্ছে 2 বাই y, 2 বাই y অ্যাকচুয়ালি 2 বাই y। এখন আমরা কি বসাবো, y এর জায়গায়, এখানে তো x এর ভ্যালু বসানোর কোনো জায়গা নেই, এই পয়েন্টটা যেহেতু বলছে এখানে আমরা y এর ভ্যালুটা বসিয়ে দেবো 2 বাই 2√2, তাহলে আনসার কত আসতেছে, 1 বাই √2। ওকে, 1 বাই √2। কই আনসার কোনটা, এই বি নাম্বারটা আনসার। ওকে, সি নাম্বারে কি বলছে, লিমিটিং ভ্যালু এত। আচ্ছা, এটাকে আমরা এই যে এল হসপিটাল বা এল হসপিটাল যাই বলো, লপিটাল যেটা বলো, এটাকে আমরা ওইভাবে করতে পারি। কিভাবে বুঝলাম, যখন আমরা এই যে লিমিটিং ভ্যালু x টেন্স টু 0 বা যেটাই থাকুক, যদি এই ভ্যালুটা যে এটা টেন্স টু যত, এটা যেটা বলা থাকবে এটা বসানোর পরে যদি আমাদের 0/0, আমাদের যদি 0/0 বা ইনফিনিটি ফরম্যাট আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করা যাবে। তো উপরে আমরা হচ্ছে অন্তরীকরণ করি, ddx অফ a to the power of x, a to the power of x হচ্ছে a to the power of x ln a, আর 1 কে করলে তো 0, আর এর নিচে x কে করলে 1। এখন x টেন্স টু 0, x এর ভ্যালু 0 বসায় দিলে a to the power 0 হচ্ছে 1 আর ln a, তাহলে এটার আনসার হচ্ছে ln of a, ln of a মানে ln a অ্যাকচুয়ালি। তারপরে 14 নম্বরে যাই। 14 নম্বরে কি বলছে, এটা অ্যাকচুয়ালি তোমাকে 4 বার অন্তরীকরণ করতে হবে, 4 বার অন্তরীকরণ করলে যেটা ভ্যালু আসবে সেটাই। তো আমি এটা করতেছি না, করে দিব, ইউভি একটা অন্তরীকরণ করে দিই, ddx অফ কত, x³ ln of x, তাই না, এটা তাহলে হবে কত, ইউ ddx অফ v ln x মানে 1/x প্লাস ln x ddx অফ 3x³ মানে হচ্ছে 3x স্কোয়ার। এরকম করে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে x স্কোয়ার, এক পাওয়ার কমে যাবে, x স্কোয়ার, দেন বাকি এইটুকু টার্ম থাকবে, এই যে এইটুকু টার্ম থাকবে, দেন এটাকে আবার যদি অন্তর্গ্রহণ করো তো লাস্টে যায় এই যে কত আনসার আসছে, এটা বলছে এই যে 6/x আসবে। এটাও সেম সেম প্রসিজিওর, কোনো ব্যতিক্রম নাই। তারপরে হচ্ছে কি 15 নাম্বারটা করে দিচ্ছি। 15 নাম্বারে কি বলছে, 15 নাম্বারে বলছে যে এত ব্যাসার্ধ বিশিষ্ট, আর ধরে নিলাম একটি গোলকের আয়তন এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি এত উচ্চতা বিশিষ্ট কয়টি সিলিন্ডারের আয়তনের সমান। আচ্ছা, গোলকের আয়তনের সূত্র কি ছিল, 4/3 পাই আর কিউব, রাইট, এটাই তো ছিল। কি বলছে, গোলকের আয়তন এত ব্যাসার্ধ ও এত উচ্চতা বিশিষ্ট কয়টি সিলিন্ডারের আয়তনের সমান। মনে করি আমরা হচ্ছে এনটি সিলিন্ডারের সমান, সিলিন্ডারের আয়তনের সমান, এনটা সিলিন্ডারের আয়তনের সমান।
তো আমরা অ্যাকচুয়ালি সিলিন্ডারের আয়তনের সূত্র কি জানি? একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডারে হচ্ছে দুইটা হচ্ছে গোলাকার পৃষ্ঠ, একটা বক্রতল। এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে রেডিয়াস। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। পাই আর টু স্কোয়ার, এখানে এক পাশে আর আছে, এখানে আর টু স্কোয়ার ইন্টু এইচ, এখানে আর ওয়ান স্কোয়ার দিলাম। তো এখন কি বলছে? এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তন। তাহলে 4/3 এখানে আমরা লিখবো, পাই দুই পাশ থেকে চলে যাবে যেহেতু পাই হচ্ছে ধ্রুব সংখ্যা। 4/3 পাই আর কিউব 12.5 সেন্টিমিটার বা যেটাই বলুক, এত কিউব ইজ ইকুয়াল টু এন ইন্টু পাইটা আমরা চলে যাচ্ছে যেহেতু পাই হচ্ছে কনস্ট্যান্ট। আর টু কত বলছে? সেকেন্ড ক্ষেত্রে কয়টা সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে 4 স্কোয়ার ইন্টু এইচ কত? 16 সেন্টিমিটার। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? না, এটা হচ্ছে একটু ভেঙে ভেঙে করলে মিলে যাবে। মানে যেমন এখানে হচ্ছে 4 আছে, তো এই পাশে এটাকে 4 দিয়ে ভাগ করলে এখানে থাকা যাচ্ছে হচ্ছে কত? একটা 4 থাকতেছে। 4 কিউব আর এখান থেকে 3 যায় গুণ হবে, মানে 3। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 12.5 কিউব বাই, এই যে এই পাশে 4 কিউব হচ্ছে, তো এটাকে আমি বাঁ পাশে নিয়ে আসলাম, 4 কিউব ইন্টু 1/3, এইগুলো কিন্তু বাম পাশের ভ্যালু, ইজ ইকুয়াল টু এন, মানে কয়টা সিলিন্ডারের সংখ্যা। এখন দেখো, যেহেতু এই দুইটা কিউব আছে এবং আমাদের ক্যালকুলেটর নেই হাতে, তা আমরা কি করতে পারি? যে কিউবটাকে ভিতরে ঢুকাই দিতে পারি না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে 12.5/4 এটার কিউব ইন্টু 1/3। জাস্ট আমরা অ্যাজিউম করবো কত আনসার আসতে পারে। এখন দেখো 12.5কে 4 দিয়ে ভাগ করলে 3 প্লাস সামথিং আসবে, 3 প্লাস সামথিং। এটার কিউব কত? 3-এর যদি আমি কিউব ধরি 27কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 9, 9, 10 এরকম আশেপাশে আনসার থাকবে। এখন দেখো অনেকগুলো আনসার কাছাকাছি, বাট আমরা তো এক্স্যাক্টলি হচ্ছে এখানে 12 ছিল না, তার মানে সামথিং বেশি ছিল। তো এক্ষেত্রে মানে আমাদের যদি আমরা 3 ধরে করতাম তাহলে হচ্ছে 12, 3, 3 3 কিউব হচ্ছে 27, 27/3 হচ্ছে 9, 9টা হইতো। কিন্তু আমাদের এখানে 3 প্লাস সামথিং ছিল, মানে 12.5 ছিল। এখানে 9-এর থেকে বেশি যেটা আনসার সেটাই হবে, 9 প্লাস সামথিং যেটা আছে সেটাই হবে উত্তর। এই যে 10 একটা অপশনই আছে, এগুলো তো ছোট অপশন, এগুলো কিন্তু হবে না। এইটাই একটু ট্রিকি ভাবে আমরা সলভ করে ফেললাম। নেক্সট পেজে যাই। ওকে, হ্যাঁ, এখানে দেখো এটা একটা বড় প্রবলেম মনে হবে, বাট যদি খুব ভালো করে দেখো তাহলে দেখবা যে tan এর ভিতরে যে ভ্যালু আছে, এখানে tan ইনভার্স x এর ভ্যালু ভিতরে তার মানে 1/x আকারের ভ্যালুটা আছে। এটাকে যদি আমি x ধরি তাহলে এইটা হচ্ছে 1/x, ভ্যালু দুটো দেখলেই বুঝতে পারা যাবে। তাহলে আমরা কি জানি যে tan x সমান হচ্ছে cot ইনভার্স 1/x, tan ইনভার্স x সমান হচ্ছে cot ইনভার্স 1/x, রাইট? তো মানে একটার যেটা ভ্যালু ওইটার অন্যটা মানে উল্টা ভ্যালুটা। তাহলে এটা আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি না যে একটা যদি tan ইনভার্স যে কোনো একটাকে আমরা থিটা ধরে নেই, এইটাকে যদি থিটা ধরে নেই তাহলে এইটাকে আমরা পরেরটাকে লিখতে পারি প্লাস cot ইনভার্স x, যেহেতু tan থেকে আমরা cot এ রূপান্তরিত করছি, এটা 1/x আছে, এটাকে আমরা হচ্ছে x করে ফেললাম। তাহলে দেখো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x মানে কত? π/2। এটা বিপরীত ত্রিকোণমিতি থেকে আসে, π/2। এখন দেখো এইটার ভ্যালু ইজ ইকুয়াল টু π/2। এখন ddx অফ একটা ধ্রুবক, সেটা কত হবে? 0। তাহলে তো এটা আর কিছু করাই লাগতেছে না, এটা হচ্ছে 0। নেক্সট প্রবলেম, এই যে এইটা, যত কঠিন প্রবলেম দিবে সেটাকে আমরা আগে ইজি ফরম্যাটে বানিয়ে নেব। রুট ওভার অফ 1 প্লাস কস এক্স, ওকে, রুট ওভার অফ 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স। তো এটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি? এটাকে আমরা কস টু আইস এক্স এর সূত্রে ভাঙা নিতে পারি। কস টু আইস এক্স কি ছিল? 2 কস স্কয়ার এক্স মাইনাস 1। তাহলে 1 প্লাস কস টু এক্স, এটা কি হবে ভিতরের টার্মটা? এই টার্মটা হবে 2 কস স্কয়ার এক্স বাই 2। নিচের টার্মটা হবে কস টু আইস এক্স এর আরেকটা সূত্র, এটা হবে 2 সাইন স্কয়ার
x/2, মানে এখানে আমরা x-টাকে twice x হিসেবে কাউন্ট করতেছি। তাহলে এটা কত হচ্ছে আনসার? cos বাই sin cot, আর উপরে স্কোয়ার গুলো রুটের জন্য কাটে যাবে, cot x/2। ওকে, তারপর কি cot ইনভার্স cot x/2, তার মানে আলটিমেটলি এখানে থাকতেছে y সমান থাকতেছে কি, y সমান থাকতেছে x/2, আর ddx অফ y, ddx অফ y হচ্ছে কত? হাফ, ddx অফ y হচ্ছে হাফ। এই যে ddx অফ y হচ্ছে হাফ, এটা আমাদের আনসার, বি নাম্বার। 18 নম্বর খুব সুন্দর, এটা হচ্ছে লিমিটের একদম প্রথম যে রুলটা, মূল নিয়মে অন্তর্করণ। লিমিটিং ভ্যালু অফ h টেন্স টু 0, f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। তো এটা দ্বারা অ্যাকচুয়ালি কি মিন করতে যাচ্ছে? এটা দ্বারা বোঝাতে যাচ্ছে যে প্রথম অন্তরীকরণে আমাদের ভ্যালুটা কত আসবে, কার? এই যে f অফ x এর। এখানে f অফ x কোনটা? f অফ x হচ্ছে sec x। তাহলে ddx অফ sec x কি? ddx অফ sec x হচ্ছে কত বলো? sec x tan x। তার মানে এটা আনসার হচ্ছে ডি। আচ্ছা, 19 নাম্বার কি? ওকে, এটা কি আমরা এল হসপিটাল দিয়ে করতে পারবো? যদি আমরা 0 বসে দিই, তাহলে এটা ln 1 হচ্ছে 0/0, হ্যাঁ বসাতে পারবো। তাহলে এখানে আমরা হচ্ছে কত, আমরা উপরে ডিফারেন্সিয়েট করি, ddx অফ ln x 1/1 প্লাস x, আর পরেরটাকে আবার এটাকে করলে 1ই আসবে, নিচে হচ্ছে 1। এখন যদি x টেন্স টু 0 বসাই দিই, এখানে হচ্ছে x এর ভ্যালু 0 বসালে কোনো প্রভাব পড়বে না, অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 1। কত আনসার? 1 না? 1। নেক্সট 20 নাম্বার। 20-এ কি বলছে? y এর ভ্যালু এত হইলে ddx অফ y কত? তার মানে ddx অফ y এর ভ্যালু কত আছে? a টু দি পাওয়ার ln অফ cos অফ x। ddx অফ a টু দি পাওয়ার অফ x কত? ddx অফ a টু দি পাওয়ার অফ x হচ্ছে a টু দি পাওয়ার অফ x ln অফ a টু দি পাওয়ার অফ x ইন্টু ln অফ a। কিন্তু এখানে কি এটা a টু দি পাওয়ার x ছিল, a টু দি পাওয়ার ln অফ cos অফ x ছিল। ddx অফ ln x হচ্ছে 1/cos x। কিন্তু এখানে কি ভিতরের টার্মটা x ছিল, এটা ছিল cos x, ddx অফ cos x মাইনাস sin x। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে, এখানে লিখি ফাঁকা জায়গায়, ln a ইন্টু a টু দি পাওয়ার ln অফ cos অফ x, আর কত আসতেছে এটা মিশিয়ে দিই, আর আসতেছে হচ্ছে এটা মাইনাস, একটা মাইনাস সামনে আসবে, sin x বাই cos x, এটা হচ্ছে tan sin x বাই cos x, এটা হচ্ছে tan x। তাহলে ln a ইন্টু কত, মাইনাস a টু দি পাওয়ার ln অফ cos x। এই যে বি নাম্বারটা আনসার করে আমরা করছি, এই যে এটাই আনসার। ওকে, এটা আমাদের সলভ হয়ে গেল। 21 নাম্বার শর্টকাট দিয়েও করা যায় এই ফরম্যাটটা। তো এটা আসলে একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখে দিচ্ছি, তাহলে জাস্ট ওই অনুযায়ী বসা দিতে পারলে তুমি আনসার পেয়ে যাবে। লিমিটিং ভ্যালু x টেন্স টু a, উপরে হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার অফ n ডিভাইডেড বাই x মাইনাস a। তো এটা আনসার হবে n ইন্টু a টু দি পাওয়ার অফ n মাইনাস 1। তো এটা কিভাবে ধরতে হবে এইটুকু টুইস্ট আমি রাখে দিচ্ছি, এটা খুব সুন্দর একটা ম্যাথ, না পারলে কমেন্টে বলিও। তো এটা আনসার কত দিচ্ছে, এই যে সি। আর ধরতে পারলে কিন্তু এই সূত্র দিয়েই এটা হয়ে যাওয়ার কথা আমার যতদূর মনে হচ্ছে। এইটা একটু ট্রাই করিও, এটা খুব সুন্দর, জাস্ট হচ্ছে এইখানে একটু ট্রিক খাটাইতে হবে। আচ্ছা, নেক্সট কত বলছে? 22 নাম্বার। এটা মিশিয়ে দিই, এটা তো থাকবেই। 22 নাম্বারে কি বলছে? এটাও তো সেম টাইপেরই সব। নিচে হচ্ছে এক্স স্কোয়ার, তো আমরা উপরে নিচে এটার অনুবন্ধী দ্বারা গুণ করি, এক লাইনে লিখি এক্স স্কোয়ার আর রুট ওভার অফ কত, এ প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ এ মাইনাস এক্স স্কোয়ার, এটুকু লিখে দিলাম। অ্যান্ড উপরে যেহেতু ওটা অনুবন্ধী দ্বারা গুণ করবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কি আসবে, এই টার্মটা আর এইটা কেটে যাবে, আর উপরে টোয়াইস এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার দিয়ে কেটে যাবে, উপরে জাস্ট থাকবে 2, নিচে থাকবে এই যে এইটা,
এখানে যদি আমরা 0 বসাই দিই x এর জায়গায়, তাহলে 2 রুট ওভার অফ a, তাহলে আনসার হবে, আনসার কত হবে 1 বাই রুট ওভার অফ a। ঠিকই আছে, কেটে যায় উপরে নিচে 2 2 কাটা যায়, এই যে নিচে থাকবে হচ্ছে সি নাম্বার অপশনটা। আচ্ছা 23 কি বলছে, 23 বলছে এই বিন্দুতে স্পর্শকের ঢাল কত, মানে ডিডিএক্স অফ y বের করে আমাদেরকে বলতে হবে এই পয়েন্টে এটার ঢাল কত। এটা আশা করি করতে পারবা। এটা আনসার কত দিছে, বি নাম্বার। এটা ওই যে, আচ্ছা পরেই দিই, দেওয়ার পরে বলবা যে ভাইয়া পারে না। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যদি আমরা যে কোনো একটা পাশ থেকে করি। আচ্ছা এইটার একটা শর্টকাট আছে, আমি এই পাশে নিয়ে আসি। 3x² প্লাস টোয়াইস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস xy মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0, তাই না? এটার যেহেতু আমরা ডিডিএক্স অফ ওয়াই বের করবো এবং এক্স ওয়াই দুটো টার্মই আছে, এটাকে আমরা লিখতে পারি মাইনাস, উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, মানে এক্সটাকে চলক ধরে এখানে অন্তরীকরণ করবো। তাহলে কত আসে 6x মাইনাস টোয়াইস ওয়াই, এটুকু থাকতেছে, এটুকু কিন্তু ব্র্যাকেটে, মানে এই মাইনাসটা পুরোটার সামনে। আর নিচে থাকতেছে কত, নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে ওয়াই হচ্ছে চলক 4y মাইনাস টোয়াইস এক্স। তাহলে কত আসতেছে এটা, এখানে হচ্ছে আমাদের ভ্যালু বসাই দিতে হবে 3 আর 2 বিন্দুতে, 3 2 বিন্দুতে। এখানে যদি এক্স এর জায়গায় আমরা 3 বসাই দিই 18, আর 2 বসালে 4, নিচে কত 4 ইন্টু 2 8, আর 3 বসাইলে 3 2 6, তাহলে কত আসে উপরে, উপরে আসে হচ্ছে 14/2 মাইনাস, তাহলে হচ্ছে -7। কত আসছে, এই যে -7। তো এই রুলটা হচ্ছে কি, যে সবগুলো যদি এক্স ওয়াই যুক্ত দুইটা টার্ম থাকে, দেন আমরা এই শর্টকাটে এক্স ওয়াই আছে, এক্ষেত্রে আমরা একটা মাইনাস সাইন দিব, দিয়ে উপরের পার্টটাকে আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, মানে উপরে যখন আমরা অন্তরীকরণ করব তখন এক্সটা হচ্ছে চলক, কি যে টার্মগুলো আছে সব হচ্ছে ধ্রুবক। যখন নিচেরটাকে করব তখন হচ্ছে ওয়াইটাকে চলক ধরে অন্তরীকরণ করব, আর এক্স থাকলে অন্তরীকরণ করে এক্স এর ভ্যালু 0 চলে আসবে। তো এটাই, এভাবে করলেও তাড়াতাড়ি হয়। এখন 24 নম্বরে কি বলছে, 24 নম্বরে বলা আছে রেডিয়াস অফ সাইন ইনভার্স অফ এত। তো এটা অ্যাকচুয়ালি কি, এটা কিসের সূত্র বলো দেখি, এটা এরা বলে দিছে, কি বলেছে 2 tan ইনভার্স অফ x, and রেডিয়াস অফ 2 tan ইনভার্স অফ x তো ইজি, 2টা সামনে আসবে, tan ইনভার্স অফ x হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, তাহলে এটা কত 2/1, 2/1 প্লাস x স্কয়ার কত, এই যে এ নাম্বার অপশনে আনসার। এই জন্য সূত্রগুলো কিন্তু একদম মুখস্থ থাকা লাগবে, নাহলে ধরতে ধরতে দেখবা যে টাইম শেষ। ওকে, আমাদের নেক্সট পেজে যাই। নেক্সট পেজে কি বলছে, এই যে আমি বলছিলাম x টেন্ডস টু ইনফিনিটি থাকলে আমরা হচ্ছে জাস্ট x এর সহগগুলোর অনুপাতটা বের করে দেবো, সেটাই হচ্ছে আনসার। কত, এখানে x এর সহগগুলোর অনুপাত 1/2, এটা হচ্ছে হাফ আনসার। তারপর কি বলছে n, এটা হচ্ছে শর্টকাটও আছে, অথবা চাইলে কয়েকটা টার্ম দিয়ে তুমি রেশিও নিতে পারো, কত আসবে y যদি আমি ধরি ln অফ x, তাহলে আমি কত y1 সমান বলতে পারি ln অফ x হচ্ছে 1/x, এটাকে আমি কি লিখতে পারি x ইনভার্স -1। আমি যদি y2 বের করি, তাহলে এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত আসে -1 x টু দি পাওয়ার অফ n-1, মানে x টু দি পাওয়ার -2। যদি আমি y টু দি পাওয়ার 3 বার অন্তরীকরণ করি, তাহলে -1 ইন্টু -2 ইন্টু এক্স টু দি পাওয়ার অফ n-1। এই তিনটা টার্ম থেকে আমি কি ধরতে পারছি, যখন আমি 3 নাম্বার বার অন্তরীকরণ করছি তখন হচ্ছে মানে দুইটা মাইনাস আসতেছে, যখন দুইবার করতেছি তখন একটা মাইনাস আসতেছে, এবং যততম বার করতেছি সেই সংখ্যাটা -1 আসছে, মানে তত -1 ফ্যাক্টোরিয়াল আসতেছে। আর উপরের পাওয়ার যদি নোটিস করি, উপরের পাওয়ার হচ্ছে যততম অন্তরীকরণ করতেছি ততই আসতেছে। তাহলে এইখান থেকে আমরা বলে দিতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি -1 টু দি পাওয়ার n-1, যতবার অন্তরীকরণ করছি সেইটার সংখ্যা -1। আর আমাদের এখানে কত কত ফ্যাক্টোরিয়াল হচ্ছে n-1, যততম বার সেটা -1 ফ্যাক্টোরিয়াল। আর পাওয়ার কত হচ্ছে x এর পাওয়ার ওই যত -n, মানে x পাওয়ার -n বলতে পারি, বা 1/x পাওয়ার n আমরা লিখতে পারি, 1/x পাওয়ার n, এটা আমরা লিখতে পারি 1/x পাওয়ার n।
তো এটা কি আমরা মিলাইতে পারছি? দেখি তো। -1 পাওয়ার এত এত, হ্যাঁ এই দেখো বি নাম্বারটা মিলে গেছে। এটা চাইলে শর্টকাট মনে রাখতে পারো, আর যদি না পারো অ্যাটলিস্ট তিনটা টার্ম, একটা দুইটা অ্যান্ড তিনটা টার্ম করলে আমরা পরের টার্মে যাই তুমি বুঝতে পারা যাবে যে কোনটা আনসার ঠিক। তারপরে কি বলছে যে একটি বস্তু এত সময়ে এত দূরত্ব অতিক্রম করে, কত সময় পরে বস্তুটি থেমে যাবে। এই যে এটা কি দিয়ে করছে দেখো দেখি। দূরত্ব অতিক্রম করছে, দূরত্বকে সময় সাপেক্ষে অন্তর্গ্রহণ করে বেগ বের করছে। বেগ 0 হয়ে যাবে যখন বস্তুটা থেমে যাবে, এবং বেগটাকে প্রকাশ করা হয়েছে টি দ্বারা। তাহলে এখান থেকে আমরা টাইম পেয়ে যাব। করে দেই তাও, যেহেতু করেই দিচ্ছি সবগুলো। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, এটা হচ্ছে সময়ের মানে সরণের সমীকরণ হচ্ছে এইটা, এজ ইজ ইকুয়াল টু এইটা। এখন এটাকে যদি আমি ডিডিএক্স অফ মানে ডিডিটি সময় সাপেক্ষে অন্তর্করণ করি, তাহলে কত আসে? 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার এইটা সমান আমরা এখন ধরবো, যেহেতু এটা হচ্ছে ভেলোসিটি বা বেগ, এবং যখন থেমে যাবে বস্তুটা তখন হচ্ছে বেগ হচ্ছে 0 হয়ে যাবে। তার মানে আমরা এইটাকে মাইনাসটাকে করে দিই, গুণ করে দিই, 3t স্কোয়ার প্লাস 12t মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। এখন 3 কমন নিলে t স্কোয়ার প্লাস 4t মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে? 7 3 21, তাহলে হচ্ছে 70 মাইনাস 3t। এখান থেকে আসছে কত? এখান থেকে আসছে t প্লাস 7 মাইনাস 3, তারপরে কত? আহা, এখান থেকে আসছে t প্লাস 7। তাহলে t এর ভ্যালু তো কত আসছে? একটা আসছে t এর ভ্যালু 3 আর একটা হচ্ছে -7। তো -7 কি কখনো হতে পারে টাইমের ভ্যালু? না। তার মানে t হচ্ছে 3 সেকেন্ডস। আনসার কত? 3 সেকেন্ডস। তারপরে 28 নাম্বার। 28 নাম্বারটা খুব ইজি যদি বুঝতে পারো। এইখানে দেখো উপরে sin x প্লাস cos x আছে, নিচে কি আছে? রুট ওভার অফ 1 প্লাস সাইন 2 x। এটা কি আমরা কি লিখতে পারি? রুট ওভার অফ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান হচ্ছে 1। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান হচ্ছে 1 প্লাস এখানে কি দেয়া আছে? সাইন 2 x মানে হচ্ছে 2 sin x cos x, 2 sin x cos x। তাহলে এটা কোন সূত্রে পড়তেছে বলো দেখি? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়তেছে না? এখানে a আর b হচ্ছে sin x cos x। তার মানে এটা হয়ে যাচ্ছে, নিচে যেহেতু রুটও আছে আবার আবার স্কোয়ারও আছে, তাহলে এটা করতে হবে বলো। এটা হয়ে যাবে, নিচে হয়ে যাবে sin x cos x, sin x প্লাস cos x। তাহলে উপরে আর নিচে যেহেতু sin x cos x সেম, তাহলে এটা হচ্ছে এটা মানে কাটাকাটি হয়ে যাবে ddx অফ 1, ddx অফ 1 মানে ddx দিয়ে যদি মানে তুমি যদি যে কোনো ধ্রুব সংখ্যার যদি অন্তর্গ্রহণ করো কত হবে পরিবর্তনের হার? 0 না? এটাই তাহলে আনসার হচ্ছে 0। এক্ষেত্রেও ওই যে অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করব, এল হসপিটাল দিয়েও করতে পারবো, অনুবন্ধী দিয়ে করলে আই থিঙ্ক বেটার হবে। আনসার কত? B1। এটা কত বলছে? এটা এল হসপিটাল দিয়ে করা যেতে পারে। কিভাবে? যদি আমরা এক্স এর জায়গায় 0 বসাই দেই, তাহলে হচ্ছে উপরে 0/0 ফরম্যাটে আসতেছে, তাহলে এটা এল হসপিটাল দিয়ে করা যাবে। আমি উপরে অন্তর্করণ করি, ddx অফ e টু দি পাওয়ার অফ x, e টু দি পাওয়ার অফ x, 1 কে করলে 0, নিচে x কে করলে 1। এখন x এর জায়গায় 0 বসাইলে e টু দি পাওয়ার 0 হচ্ছে কত? 1। সি নাম্বার। 31, 31 এর কত? এই যে n তম অন্তরীকরণ, ওই কয়েকবার করে আমরা এটা y এর কত ইনিশিয়ালি, এটা হচ্ছে টাইম থাকলে এটা করিও, নাহলে এটা মিলাইতে না পারলে বেকার টাইমটা ওয়েস্ট হবে। এটা ইনভার্স 1 মানে ফার্স্ট টার্মটা। এখন y1 কত হচ্ছে? n অফ x টু দি পাওয়ার অফ n মাইনাস 1 মানে হচ্ছে 2, কিন্তু এখানে কি x ছিল? এখানে ছিল -1, তার মানে -1 আরেকবার গুণ হচ্ছে। আচ্ছা, y3 করি, 3বার অন্তর্গ্রহণ করি, তখন হচ্ছে কত? -1 স্কোয়ার ইন্টু কত? x টু দি পাওয়ার অফ n, তার মানে হচ্ছে n x টু দি পাওয়ার অফ n মাইনাস 1 মানে -3। কিন্তু এখন কি এখানে x আছে? x আছে না? এজন্য -1 এর পাওয়ার আরেকটা কিউব হবে। এখন দেখো দেখো যে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা যতবার হচ্ছে অন্তর্গ্রহণ করছি -1 এর পাওয়ার তত আসতেছে। তাইলে এখানে আমাদের -1 এর পাওয়ার হবে n।
2 হচ্ছে কেন, এখানে আমরা 3 বার করছি 2 আসছে, একবার করছি মানে 2 বার করছি আচ্ছা ওকে ওকে না এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 2 দেখছো -1 এর পাওয়ার। আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে 31 নাম্বার প্রবলেম। তো 31 নাম্বার প্রবলেমটা ওই যে আমাদেরকে 3টা টার্ম যদি বের করি আমরা তারপরে সিদ্ধান্ত নিতে পারবো কি কোন ধারাটা মেনে চলতেছে। তো এখন y সমান কত, 1/a-x। তো আমি এটাকে একবারে লিখতে পারি a-x ইনভার্স -1, মানে ইনভার্স 1 আর কি অ্যাকচুয়ালি। এখন একবার অন্তরীকরণ করলে কত আসবে, এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি n x টু দি পাওয়ার n-1 মানে 2, কিন্তু এখানে কি x ছিল, a-x ছিল না, এটাকে আরেকবার অন্তরীকরণ করলে -1 আসবে। তো -1টাকে আমরা এইভাবে লিখতে পারি, -1 যেহেতু একটা আছে এটাকে আমরা -1 এর স্কোয়ার দিতে পারি। এখন আমরা আরেকবার অন্তরীকরণ করি -1 স্কোয়ার, তারপরে হচ্ছে কত, এই যে x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার অফ n-1, a-x এর পাওয়ার n-1, আর এখানে কত ছিল a-x, তাই এটাকে আরেকবার অন্তরীকরণ করলে হবে -1। তো -1 কত, -1 যেহেতু আগে একটা আছে এটাকে আমরা লিখতে পারি -1 এর কিউব, -1 এর কিউব। এখন দেখো যদি সিওরিটির জন্য আরেকটা টার্ম করতে পারো বা এখান থেকে আমি বলে দিতে পারি, দেখি এখানে হচ্ছে কি যখন আমরা 2 বার অন্তরীকরণ করলাম তখন -1 এর পাওয়ার 1 বেশি আসতেছে, মানে 3 আসতেছে n+1। যখন আমি 2 বার অন্তরীকরণ করলাম তখন হচ্ছে একটা -1 মানে -2 আসতেছে, মানে যতবার করতেছি তত ফ্যাক্টোরিয়াল, মাইনাস একটা কিন্তু এক্সট্রা আসতেছে। আর এটা হচ্ছে 1/a-x এর পাওয়ার, তাহলে 1 তো উপরে আমরা নামায় আনলাম a-x। এখন আমরা হচ্ছে 2 বার অন্তরীকরণ করছি কিন্তু হচ্ছে পাওয়ার আসছে 3, তার মানে এখানে হচ্ছে n+1। এখন আমরা অপশনগুলো চেক করি কোন অপশনের সাথে যায়, দেখি তো মাইনাস আছে কোনটার সামনে, হুম -1 এর পাওয়ার n হবে, যেহেতু দেখো এই যে y2 এর ক্ষেত্রে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, যেহেতু -1 এর পাওয়ার বিজোড় আছে, আবার হচ্ছে -1 এর পাওয়ার আরেকটা আছে, অ্যাকচুয়ালি এখানে 4 হয়ে যাবে। তার মানে -1 পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, আর a-x এর পাওয়ার হচ্ছে n+1। এই যে সি নাম্বার হয়ে যাচ্ছে, মানে সবগুলো মোস্ট অফ দ্য কেসেস মিলতেছে যার সাথে। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই 32 নাম্বার। 32 নাম্বারে কি বলছে, y এর ভ্যালু এত দেয়া আছে, ddx হবে এত কত, এটা পারবা আশা করি। এই যে সি নাম্বার আনসার দেখে নিও অপশন। হ্যাঁ 33 নাম্বার, এটা হচ্ছে পরামিতিক সমীকরণ থেকে আসছে। কিভাবে, এই যে x এর ভ্যালুটা, মানে x এর যেটা মান সেটা হচ্ছে থিটার উপর ডিপেন্ডেন্ট, আবার y এর ভ্যালুটা হচ্ছে থিটার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু আমাদেরকে বের করতে বলছে ddx অফ y। তাহলে আমরা আগে dd থিটা অফ x বের করি, dd থিটা অফ x, এটা কত আসে a থিটা, মানে এটা অ্যাকচুয়ালি ছিল a থিটা মাইনাস a সাইন থিটা দেয়া ছিল, এটাকে হচ্ছে আমরা অন্তর্করণ করব বলছি। ওই হুম ওকে, তুমি সরে যাও বৎস, এটাকেও সরাই দিই তাই না। এখন হচ্ছে আমরা এটাকে ডিডি থিটা করব, মানে থিটা সাপেক্ষে অন্তর্করণ করব, তাহলে কত আসে a মাইনাস সাইন থিটা হচ্ছে a ইন্টু কস থিটা। এখন ডিডি থিটা অফ ওয়াই যদি করি, ডিডি থিটা অফ ওয়াই এটা আমি একবারে লিখি এই পাশে, ডিডি থিটা অফ ওয়াই এর ভ্যালু কত দেয়া আছে a, মানে একবারে গুণ করেছি a মাইনাস a কস থিটা। এখন এটাকে যদি আমি অন্তর্করণ করি তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাবে, মাইনাস a ds অফ cos x মাইনাস সাইন থিটা, তাহলে হচ্ছে প্লাস a ইন্টু সাইন থিটা। এখন হচ্ছে ddx অফ y। এখন দেখো যদি আমাদেরকে ddx অফ y বলে তাহলে আমরা যেটা করব dd থিটা অফ y কে, এই যে dd থিটা অফ y কে dd থিটা অফ x দ্বারা ভাগ করব, তাহলে কত হবে এখানে
a sin থিটা ডিভাইডেড বাই a মাইনাস a cos থিটা। তো এখানে a কমন নেই, 1 মাইনাস cos থিটা। এখন দেখো এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে, কিন্তু এটাকে আমাদের কোথাও অপশনে দেওয়া আছে? দেখো দেখি এখানে এটা কিন্তু tan cot দেওয়া অপশন আছে। তার মানে এটাকে আরেকটু সিম্পলিফাই করতে হবে। 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কোয়ার থিটা, থিটা বাই 2 অ্যাকচুয়ালি। আর উপরে আছে হচ্ছে sin 2 থিটা, মানে হচ্ছে 2 sin এ cos এ। তাহলে এটা কি হবে? 2 বাই 2 কাটে যাবে, উপরে হচ্ছে cos থিটা, নিচে হচ্ছে sin থিটা বাই 2, তার মানে হচ্ছে cot থিটা বাই 2। কই আমাদের আনসার কই? এই যে cot থিটা বাই 2 মিলে গিয়েছে। 34 নাম্বার, এই বিন্দুতে ট্যানজেন্টের ঢাল কত? এখানে আমরা ddx অফ y বের করে দেন ওই পয়েন্টে এটা বসা দিব। এটা আমরা করছি একবার, সেম কোশ্চেন রিপিট হয়েছে। 1/√2 ছিল আনসার, না হলে আগে টেনে দেখে আসিও। এটার কত? এটা একটা শর্টকাট আছে, মানে জিনিসটা হচ্ছে মনে রাখার। লিমিটিং ভ্যালু অফ এক্স টেন্স টু যখন ইনফিনিটি, তখন যদি 1 প্লাস এম বাই এক্স হয়, যখন ইনফিনিটি থাকবে, এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে, তখন হচ্ছে 1/x ফর্মেটে থাকবে। এবং সেক্ষেত্রে যদি এক্ষেত্রে কত পাওয়ার হবে? কত? এক্স বাই যদি এনও হয়, তাহলে এটার ভ্যালু হবে ই টু দি পাওয়ার এম বাই এন। ওকে, আর এটার সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি, তাহলে কত আনসার হচ্ছে? এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x, এখানে হচ্ছে এম, এখানে হচ্ছে এন, তাহলে ই টু দি পাওয়ার বি বাই এ। কই অপশন কই? টু দি পাওয়ার বি বাই এ। এই সূত্রটা বইয়েও আছে, জাস্ট হচ্ছে বইয়ে 1/x আকার দেওয়া আছে, মানে এমটা দেয়া নাই, এম আর এনটা। ই টু দি পাওয়ার অফ বি বাই এ। ওকে, নেক্সট প্রবলেম পেজ। আচ্ছা, এক্স টেন্স টু ইনফিনিটি বলছে না, এইটা আমরা যদি চাই করতে পারবো। মাইনাস ইনফিনিটি বলছে, হুম, এদের দেখানো ওয়েতে করতে পারো। এক্সটাকে মানে মাইনাস এক্স স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসছে, তাহলে কি হচ্ছে? উম, উপরে যেহেতু রুটও আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ারটা এক্স হয়ে যাচ্ছে। আর কত? এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি বলছে, কিন্তু এটা নোটিস করার। এই জন্য এখানে হচ্ছে আলটিমেটলি লাস্টে ক্যালকুলেশন করে কত, এই যে এইভাবে করে ক্যালকুলেশন করছে। এই যে এক্স এর জায়গায়, হ্যাঁ, এক্স নিচে কমন নিচে 1/x, এই যে -1 চলে আসছে। এটা আসলে একটু খেয়াল রাখতে হবে, নাহলে মনে হবে +1 -1 হবে অ্যাকচুয়ালি আনসার। এটা কত? y এর ভ্যালু হচ্ছে √sin x। তো আমরা যদি √x জানতাম, তার মানে তার ডিফারেন্সিয়েশন কত হতো? 1/2, আর কত? x⁻n−1, 1/2 √x। তো এটাও সেম টাইপ অফ 1/2 √sin twice x। কিন্তু এখন হচ্ছে ddx অফ sin x সমান হচ্ছে cos twice x ইন্টু 1 ইন্টু cos twice x, কিন্তু এখানে হচ্ছে x নাই, এখানে হচ্ছে twice x, তো এটাকে আবার 2 দিয়ে গুণ করব। তো এই যে 2 আর 2 দুইটা টার্ম, এই দুইটা টার্ম কেটে যাবে, আর cos twice x বাই হচ্ছে, না এখানে তো রুট আছে নিচে, তাহলে এটাই থাকবে cos twice x বাই রুট sin twice x। বি নাম্বার আনসার। সি তে কি বলছে? এটা x টেন্স টু 0 বসালে কি আমাদের এল হসপিটালে, হ্যাঁ, ফেলানো যায়, 0/0 আসে। তার মানে এটা হচ্ছে কত? -2 ই টু দি পাওয়ার অফ টোয়াইস এক্স, উপরে অন্তর্গ্রহণ করলাম, নিচে অন্তর্গ্রহণ করলে 1/1 - x, আর আসে হচ্ছে -1 একটা। তো এটা +1 হয়ে যাবে। এক্স যদি 0 বসাই দিই, তাহলে 2/1, মানে অ্যাকচুয়ালি 2 হচ্ছে আনসার। 2 হচ্ছে আনসার। ডি নাম্বার, ডি নাম্বার হচ্ছে আনসার। 39 নম্বরে কি বলছে? একটি গোলকের ব্যাসার্ধের বৃদ্ধি হার ও পৃষ্ঠদেশের বৃদ্ধি হার সংখ্যাসূচকভাবে সমান। ব্যাসার্ধের বৃদ্ধি হার মানে কি? সময়ের সাথে তার আর দ্বারা যদি রেডিয়াসকে প্রকাশ করি, এটা যদি ব্যাসার্ধের বৃদ্ধি হার হয়, এবং পৃষ্ঠদেশের বৃদ্ধি হার
মানে হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি হার, ডিডিটি অফ এ। গোলকের ক্ষেত্রফল কত বলো দেখি? 4πr²। এটাই তো। তাইলে ডিডিটি অফ 4πr² মানে কত? ডিডিটি অফ 4πr²। এখানে দেখো 4π কনস্ট্যান্ট, তাহলে আমরা 4πটাকে বাইরে নিয়ে আসবো। আর হচ্ছে r², ডিডিটি অফ r²। তো এখানে আমরা মনে করি যে r এর সাপেক্ষে অন্তর্গণ, তাহলে টোয়াইস r, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা আর না, তাহলে ডিডিটি অফ আর একটা টার্ম থেকে যাবে, ডিডিটি অফ কত আর। এখন দেখো এই যে টার্মটা, এটা কি গোলকের ব্যাসার্ধের বৃদ্ধি হার না? এখন কি বলছে যে এই টার্মটা কোনটা, এটা তো আমরা যেটা বের করলাম যে এখানে, এটা হচ্ছে পৃষ্ঠদেশের বৃদ্ধি হার। বলছে যে গোলকের ব্যাসার্ধের বৃদ্ধি হার এইটা, আর এই ডান পাশের ভ্যালু যেটা আছে, এই দুইটা হচ্ছে সমান, সংখ্যাসূচকভাবে সমান। তাহলে গোলকের ব্যাসার্ধের মান কত, মানে অ্যাকচুয়ালি আর এর মান কত? তাহলে যেহেতু এই দুটো সমান, আমরা দুই পাশ থেকে এই দুটা কেটে দিতে পারি, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন আর এর ভ্যালু কত থাকতেছে? আর এর ভ্যালু থাকতেছে 1/8π। ক্লিয়ার? 1/8π। ওই, হ্যাঁ, ডি নাম্বার আনসার, 1/8π। আর কি বলছে, ডিডিএক্স অফ লগ অফ এ ভিত্তিক এক্স, এটা কি 1/x লন অফ এ। তো এটা কি কোনো অপশন আছে? নাই তো। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি হচ্ছে 1/x ইন্টু 1/ln অফ এ, মানে হচ্ছে লগ অফ ই ভিত্তিক এ। এই ফরম্যাটও নাই, তাহলে আমরা এটাকে উল্টাই দিই, 1/x ইন্টু লগ অফ এ বেস ই। কত? এই যে এ নাম্বার আনসার। তারপর 40 নাম্বার, 41 নাম্বার। এখানে হচ্ছে আমরা এটা একবার অন্তর্করণ করব, করে সেটাকে 0 ধরে নিব, ধরে এক্স এর যেটা ভ্যালু পাবো, এক্স এর একটা ভ্যালু তো পাবো, সেই ভ্যালুটা যদি একটাই ভ্যালু হয় তাহলে আর কিছু চেক করা লাগবে না, এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিব এই যে এই রাশিটাতে, তাহলে আমরা সর্বনিম্ন মান পাই যাব। এটা আমরা করছি এর আগে। এটা হচ্ছে কত আনসার? এটা আনসার হচ্ছে 2। এই y সমান যদি এত হয়, তাহলে কোন বিন্দুতে y আর ডিডিএক্স অফ y এর মান সমান? আচ্ছা, y হচ্ছে x² + 1, এইটা ইজ ইকুয়াল টু কত? ডিডিএক্স অফ y, ডিডিএক্স অফ y কত? টোয়াইস এক্স প্লাস 1 কে করলে তো 0। এই দুইটার মান সমান, তাহলে এখন আমরা লিখি যে x² - টোয়াইস এক্স প্লাস 1 হচ্ছে 0। একপাশে নিয়ে আসলাম যেহেতু সমান ছিল, তাহলে কি বলতে পারি? x - 1² ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 1। x এর ভ্যালু যদি 1 হয় তাহলে y এর ভ্যালু কত? 2। এখানে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 2 কোনটা অপশনে আছে? একটা অপশনে আছে, এটা হচ্ছে এ নাম্বার অপশন, তাই না? এ আনসার। এই যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a sin of 7x/4x, এইটাকে এল হসপিটাল দিয়ে করতে পারো, অন্য যে কোনো কিছু দিয়ে করতে পারো। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের বইয়ে ছিল না একটা সূত্র, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a sin of x/x যদি থাকে সেটাকে আমরা লিখতে পারি 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? লিমিটিং ভ্যালু অফ x টেন্ডস টু 0, এটা মিশাই দেই, x টেন্ডস টু 0 sin of 7 sin of 7x। নিচে হচ্ছে আমি একটা 7x আনলাম, কিন্তু 7x তো ছিল না, এই জন্য আমি উপরে একটা 7 দিয়ে গুণ করে দিলাম। আর নিচে কি ছিল? অ্যাকচুয়ালি 4 ছিল। আমি কি বললাম যে সাইনের পরে যে টার্মটা থাকবে x টেন্ডস টু 0, আর সাইনের নিচে যদি সেম টার্মটা থাকে, তাহলে এই অংশটার ভ্যালু হচ্ছে 1 আর ইন্টু 7/4। তাহলে আমাদের আনসার হচ্ছে 7/4। কত? ডি নাম্বার, 7/4। এই বিন্দুতে বক্ররেখা, এত বিন্দুতে ঢাল কত? এখানে আমরা হচ্ছে একবার অন্তর্করণ করব, করে যেটা পাবো সেখানে হচ্ছে এই বিন্দুটার ভ্যালুগুলো বসা দিলে আমাদের ঢাল চলে আসবে। এটার আনসার কত? সি। আচ্ছা, এটা হচ্ছে এক্স ওয়াই দুইটাকে অন্তর্গণ করতে হবে, এটা আমি একবার করে দিয়েছি, আবার করতেছি, শর্টকাট দিয়ে করতেছি। কিভাবে? যেহেতু এক্স ওয়াই দুইটা টার্ম আছে, তো আমরা এটা এভাবে মাথায় রাখবো। এটার হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই হবে মাইনাস, উপরে হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, নিচে হচ্ছে আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে দেখা যাক এটা কি আসে। ফার্স্ট অফ অল একটা মাইনাস কমন নেব, দেন আমরা এটা মিশাই দেব। মিশাই দিয়ে আমরা যদি
এই যে এই টার্মটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করি, মানে এখানে হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট, তাহলে ওয়াই থাকবে, মাইনাসটা কিন্তু পুরোটার সামনে, ওয়াই থাকবে, এক্স এখানে হচ্ছে ধ্রুবক, ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে প্লাস ওয়াই স্কোয়ার ডিডি এক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে ইন্টু টোয়াইস এক্স আর মাইনাস সি, মানে এটাকে ইন্টিগ্রেট করলে 0। আচ্ছা, এখন আমরা লবে মানে হরে চলে আসি। এখন হচ্ছে আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করব, এক্ষেত্রে হচ্ছে এক্স ধ্রুবক, এখন ওয়াই এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে নিচে এক্স আসবে, দেন হচ্ছে যেহেতু এক্স স্কোয়ার এখানে কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ইন্টু টোয়াইস ওয়াই আসবে। এখন হচ্ছে আমি এটার কত বলছে, ডিডি এক্স অফ ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা আসলো আমাদের, এখানে কিন্তু কোনো পয়েন্ট দিয়ে দেয়নি, তাহলে আমরা এটাকে একটু মানে সিম্পলিফাই করতে হবে। কি সিম্পলিফাই হবে করলে মিলে কোনোটার সাথে, হুম, এই যে এরাও কিন্তু আমাদের মতো করে করছে, তাহলে এরা কি করছে, একটা জাস্ট ওয়াই কমন নিছে, মাইনাস ওয়াই কমন নিছি আমি, তাহলে কি আসে, টোয়াইস এক্স ওয়াই, না আমি এটাকে হচ্ছে কি করব, 1 প্লাস টোয়াইস এক্স ওয়াই লিখি, আর নিচে কত এক্স নিলাম কমন, তাহলে আর বাকি টার্মটা কি থাকতেছে, 1 প্লাস টোয়াইস এক্স ওয়াই, দেখছো এটা কত ইজিলি কেটে যাচ্ছে, আর তাহলে আমাদের যে ঢাল সেটা কত থাকতেছে, ওয়াই বাই এক্স, ওয়াই বাই মাইনাস ওয়াই বাই এক্স, মাইনাস ওয়াই বাই এক্স, ওকে সি। তারপরে 46 নাম্বার, এটা অ্যাকচুয়ালি মূল নিয়মে অন্তরীকরণ, এফ অফ এক্স কোনটা আমাদের, এফ অফ এক্স হচ্ছে ই 1/e⁻⁻x, মানে অ্যাকচুয়ালি e⁻x, এইটার অন্তরীকরণ যোগজীকরণ সব তো সেম, সি আনসার। নেক্সট পেজ, ওকে আমরা যাই, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো এখানে কি বলছে, y হচ্ছে p এর উপর ডিপেন্ডেন্ট, x এর ভ্যালু আবার p এর একটা আছে, ddx অফ y যদি 0 হয় p এর ভ্যালু কত। তো এক্ষেত্রে আমরা যেটা করব, হুম, এরা কি করছে, এরা হচ্ছে p এর সাপেক্ষে dd p অফ x করছে, এর করছে একটা ভ্যালু, অ্যান্ড dd p অফ y করছে একটা ভ্যালু, দেন যেটা ভ্যালু বের হয়েছে তারপরে আমাদেরকে কি বলছে, ddx অফ y, ddx অফ y বের করতে বলছে, তখন আমরা করব যেটা করব যে আমাদের ডিডি পি অফ ওয়াই এর যেটা ভ্যালু আছে এটা যাবে উপরে, উপরে লবে, অ্যান্ড ডিডি পি অফ এক্স যেটা করছি সেটা যাবে হচ্ছে হরে, এই দুটো আমরা অনুপাত দিয়ে একটা ভগ্নাংশ পাবো, সেটাকে হচ্ছে আমরা ইজ ইকুয়াল টু 0 ধরে নেব, যেহেতু আমাদের বলা আছে, যেহেতু আমাদের কি বলা আছে যে ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে 0, তো সেটা সমান আমরা 0 ধরে নিয়ে আমরা এই যে পি এর মানটা পেয়ে যাব। এক্ষেত্রে পি এর মান কত বলছে, পি এর মান বলছে হচ্ছে 1, ওকে। এখন দেখো এখানে একটা টুইস্ট আছে, এখানে কি বলছে যে ডিডি এক্স অফ এন, ডিডি এক্স অফ এন, এন এক্স পাওয়ার এম। এখন এই যে ডিডি যদি আমাকে বলি যে ডিডি এক্স স্কোয়ার অফ এক্স করি, এক্স করতে বলি, তাহলে এটা কিন্তু তোমার 0 আসবে, মানে তুমি যার অন্তরীকরণ করতেছো এবং যার সাপেক্ষে করতেছো, যার সাপেক্ষে করতেছো তার পাওয়ার যদি, মানে তার ঘাত যদি যার অন্তরীকরণ করছো তার থেকে গ্রেটার দেন হয়, তাহলে এটা 0 চলে আসবে। এখানে n এর ভ্যালু কত, 7, আর যার অন্তরীকরণ করতেছি x⁵, আর ddx অফ 7, ক্যান ইউ ইমাজিন, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 0 হয়ে যাবে, এর কোনো কথাই নেই, এটা 0 হয়ে যাবে, ওকে। আর যদি সমান হইতো, n আর m যদি সমান হইতো, সেক্ষেত্রে ওই m/n এর যে ফ্যাক্টোরিয়াল সেটা হতো m/n সমান হলে দেন হচ্ছে n ফ্যাক্টোরিয়াল আর m ফ্যাক্টোরিয়াল হতো আনসার, মানে আনসার বলতে সহগটা হইতো। তারপর কি বলছে, 49, আচ্ছা 49টা আর কি 47 সেম টাইপ, যেহেতু 49টা ছোট আমি 49টা করে দিই, ডিডিপি অফ ওয়াই কত,
1/p, আর ddp অফ x কত, -1/p²। ওকে, তাহলে এখন হচ্ছে ddx অফ y কত, ddx অফ y হচ্ছে, ddx অফ y যদি আমরা বের করতে চাই তাহলে আমরা করব যেটা, এই যে ddp অফ yটাকে 1/p কে আমরা হচ্ছে -1/p² দ্বারা ভাগ করে দিব, তাহলে কত আসে 1/p ইন্টু p² মাইনাস, তাহলে -p আসবে আনসার। কত আসছে আনসার, এই যে -p আসছে, আমরা ভুল করিনি, এই যে -p আসছে, এই যে -p আসছে। তারপর কি বলছে, e⁻x যদি tan y হয় ddx অফ y কত। দেখো y কি সিঙ্গেল ফরম্যাটে আছে, নাই কিন্তু, তাইলে আমরা যেটা করব, ওয়াইটাকে সিঙ্গেল ফরম্যাটে আনার জন্য আমরা ওয়াইটাকে লিখবো tan ইনভার্স অফ e⁻x, আর ddx অফ y তাহলে কি হবে, ddx অফ y বা y1 হবে 1/1 প্লাস x², মানে e⁻x এর স্কোয়ার, কিন্তু এখানে তো x ছিল না, e⁻x ছিল, তাহলে e⁻x হবে। তাহলে এটা কোথায় আছে, এই যে এ নাম্বার অপশনেই আমাদের আনসার আছে 51। আচ্ছা, 51 নাম্বারে আমাদের যে নেক্সট প্রবলেম, এটা হচ্ছে আমাদেরকে অন্তরীকরণ করতে হবে। এটা দেখো, আমাকে এই tan ইনভার্সটাকে যদি আমি cot ইনভার্সে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ইজি হয়ে যাচ্ছে, cot ইনভার্স অফ 2/x। এখন cot আর cot ইনভার্স এই দুটো কিন্তু কেটে যাবে, এবং থাকবে y সমান থাকবে হচ্ছে ln অফ 2/x। এখন এখানে একটা ভুল করতে পারি আমরা, তো সেটা না করার জন্য আমরা এটাকে ভেঙে নেব, ln অফ 2 মাইনাস ln অফ x, এটা হচ্ছে y। এখন ddx অফ y যদি আমি করি, তো এটা হচ্ছে 0 হয়ে যাবে, যেহেতু এটা ধ্রুবপদ, এটা 0 হয়ে যাবে, এবং ddx অফ ln x হচ্ছে -1/x। কত আসে আনসার, এই যে এতে এইটাই দেয়া আছে, -1/x। ওকে, নেক্সটে আমরা চলে যাই। নেক্সটে কি বলছে, এটার n তম অন্তরীকরণ করতে বলছে। আচ্ছা, এটা আমরা মনে রাখতে পারো, এই যে এই সূত্র, অথবা কয়েকটা 3টে টার্ম করলে বুঝতে পেরে যাবা যে এখানে আসলে কি বোঝাতে যাচ্ছে। তো এটা আমরা করি, x ইনভার্স 1, মানে এটা হচ্ছে y, এটা যদি আমি একবার অন্তরীকরণ করি -1 x⁻n−1, যদি আমি দুইবার অন্তরীকরণ করি -1 ইন্টু -2 ইন্টু x⁻n−1। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যতবার আমি অন্তরীকরণ করছি -1 এর পাওয়ার তত হচ্ছে, এবং তত ফ্যাক্টোরিয়াল হচ্ছে, এবং x এর ক্ষেত্রে সেটা হচ্ছে যে 1/x এর পাওয়ার n+1 আকারে হচ্ছে। তাহলে এটা কোথায় আছে, এই অপশনটা কোথায় আছে, এই অপশনটা কোথায় আছে দেখি আমরা মিলাই, এই যে -1 পাওয়ার n x পাওয়ার n+1, এই যে ডি নাম্বারে আছে। দেখছো, আমরা কিন্তু বের করে ফেলছি খুব ফাস্ট। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আর ডি এফ অফ এক্স এটা দেওয়া আছে, এফ ড্যাশ অফ এক্স, তাহলে এটা কথা হচ্ছে 1/1 প্লাস x² e⁻² x, কিন্তু মানে এটা অ্যাকচুয়ালি স্কোয়ার হয়ে টোয়াইস এক্স আসছে, কিন্তু এটা তো এক্স ছিল না, তাহলে এটা হচ্ছে 1 ইন্টু e⁻x। কোনটা, এটা বি হচ্ছে আনসার, এটা আমরা করছি অলরেডি একবার। তারপরে 54, ln অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এখানে যদি আমরা 0 বসাই তাহলে হচ্ছে 0/0 ফরম্যাট আসে, এই জন্য আমরা লন, মানে এটা হচ্ছে এল হসপিটাল দিয়ে করতে পারবো। এটা আমরা করি 1/1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1, এক্স সমান 0 বসাইলে এটা হচ্ছে 1 চলে আসবে, কত, ডি নাম্বার আনসার 1। তারপর কত বলছে, এইটা হচ্ছে এত, এর প্রথম অন্তরীকরণের ভ্যালু যদি 0 হয় এক্স এর মান কত, এটাকে একবার অন্তরীকরণ করি, 1 প্লাস কস এক্স সমান হইতেছে 0, তাহলে এক্স সমান কত, cos ইনভার্স -1, মানে এটা একবারে বলতেছি অ্যাকচুয়ালি, cos x সমান হচ্ছে -1, তাহলে x হচ্ছে cos ইনভার্স -1, cos কতর ভ্যালু হচ্ছে -1, -পাই না পাই, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে পাই। আচ্ছা, কোনো কিছু ভুল মানে ভ্যালু ভুল বলে একটু চেক করে দেখো, কনসেপ্টে কোনো ভুল নেই। তারপরে কত, 56, 56 হচ্ছে ddx অফ এত ln অফ x,
এটাকে আমরা কি করতে পারি, 1/√x, কিন্তু এটা কি x ছিল? x ছিল না, √x ছিল। ddx of √x 1/2 এটা, তাহলে এটা কত হচ্ছে 1/2x, এটা হচ্ছে এটা। মানে আমরা একবার ln x করলাম 1/x, কিন্তু এটা x ছিল না, ddx of √x সেটা করে আমরা নেক্সট ভ্যালুটা পাইলাম। তো এটা √x গুণ হয়ে 2x চলে আসলো। এই যে বি নাম্বার আমাদের আনসার। আচ্ছা, আমাদের আরো যতগুলো প্রবলেম আমরা সলভ করলাম তার ঠিক সমপরিমাণ প্রবলেম আছে। তো এটা আমরা বলে দেই, এটা হচ্ছে আমাদের পার্ট 1 এর শেষ হলো, আর বাকি 56টার মতো কোশ্চেন আছে আমাদের, সেটা পার্ট 2 তে আমরা কভার করে দিব। ওকে, তো প্রিমিয়ামের সাথে থাকবা, আর এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে কৃষি গুচ্ছ পরীক্ষার্থী বা এইচএসসি বা অ্যাডমিশন এক্সামিনে, তোমরা তাদেরকে আমাদের চ্যানেলের ব্যাপারে জানাতে পারো, সেটা আমাদেরকে গ্রো করতে হেল্প করবে। তো দ্যাটস ইট, সকলকে ধন্যবাদ, টাটা।